হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা খুবই গুরুত্বপূর্ণ। অনেকদিন ধরেই এই শীতের মৌসুম, শীত যেমন বাড়ছে, সমস্যা ঠিক তেমনই বাড়ছে। আর ঠান্ডা সর্দি লেগে থাকার কারণে গলা ব্যথা প্রকট আকারে ধারণ করেছে। আর এই গলা ব্যথার কারণে দেখা গিয়েছে এমন টনসিল আক্রান্ত হয়ে তাকে অস্ত্রোপচারও বা অপারেশনমূলক সিদ্ধান্তও নিতে হয়। তাই টনসিল কি, টনসিল কেন হয়, কি কারণে, কখন, কোন সময় অপারেশনমূলক সিদ্ধান্ত নিতে হবে বা নিবে, এই সমস্ত বিষয় আজকে আমি আমার আলোচনা পর্বে রাখার চেষ্টা করেছি। তাই চেষ্টা করবেন ভিডিওটি না টেনে পুরোটা দেখার। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। আমরা চেষ্টা করছি নতুন নতুন আপনাদেরকে বিভিন্ন অজানা স্বাস্থ্য টিপস দিতে, যেগুলো কিনা আমাদের দৈনন্দিন জীবনে অনেক বেশি উপকারে হয়। তো চলুন বিস্তারিত আলোচনায় চলে যাওয়া যাক। টনসিলাইটিসের সমস্যায় অনেকেই ভোগেন, বিশেষ করে শীতকালে বেশ ভুগতে হয় এটি নিয়ে। বর্তমানে যে পরিমাণ ঠান্ডা লেগেছে বা শীত পড়ছে, সেই ক্ষেত্রে আমাদেরকে খুব বেশি সচেতন থাকতে হবে। টনসিলাইটিস কি, এর লক্ষণ, ঝুঁকি ও কখন অস্ত্রোপচার দরকার, কখন অস্ত্রোপচার করা উচিত না, সেই সম্পর্কে বিস্তারিতভাবে তুলে ধরা হলো। টনসিলের সমস্যা কি? মানুষের শরীরে গলার ভেতর দুই পাশে থাকা দুটি গ্রন্থি হচ্ছে এটি শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা। খাবারের মাধ্যমে বা বিভিন্নভাবে শরীরে যে রোগ জীবাণু প্রবেশ করে তা ধ্বংস করে দেয় টনসিল। মানবদেহে রোগ প্রতিরোধে সাহায্য করে। টনসিলের সমস্যা হচ্ছে টনসিলাইটিস, অর্থাৎ টনসিলের কোনো ধরনের প্রদাহ যদি হয় তখন তাকে টনসিলাইটিস বলা হয়। কিছু ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণে এটি হয়ে থাকে। টনসিলাইটিস সমস্যা সব বয়সী মানুষেরই হতে পারে, তবে শিশুদের 3 থেকে 15 বছর বয়স পর্যন্ত সংক্রমণের ঝুঁকি বেশি থাকে এবং সেই ক্ষেত্রে সচেতন হওয়াটা খুবই জরুরি। ভাইরাস ও ব্যাকটেরিয়া ছোঁয়াচে এটি অন্য কারো কাছ থেকে সংক্রমণ হতে পারে। বিভিন্ন নাম না জানা ভাইরাসের সংক্রমণের কারণে টনসিলাইটিস হতে পারে। আর ব্যাকটেরিয়ার মধ্যে স্ট্রেপ্টোকাস নামে এক ধরনের ব্যাকটেরিয়া আছে যার সংক্রমণের ফলে টনসিলাইটিস হয়। টনসিলাইটিস যে কোনো ঋতুতেই হতে পারে, তবে শীতকালে এর প্রকোপ বেশি হয়। শীতকালে অতিরিক্ত ঠান্ডা পানি খেলেও টনসিলের প্রদাহ শুরু হয়ে যায় অনেকেরই। টনসিলাইটিস অ্যাকিউট এবং ক্রনিক এই দুই ধরনের হয়। অ্যাকিউট টনসিলাইটিস হঠাৎ করে একদিন হতে পারে, 5 থেকে 7 দিন পর চলে যায়। ক্রনিক টনসিলাইটিস এটা ঘন ঘন হয়, কিছুদিন পর পরই সংক্রমণ হবে, ব্যথা হবে। তো সেই ব্যাপারে অবশ্যই সচেতন হতে হবে এবং সবথেকে বেশি কুসুম গরম পানি সব সময়, গরম কি শীত কি, খেতে হবে। টনসিলাইটিসের লক্ষণ: গলা ব্যথা হয়, খেতে অসুবিধা হয়, পানি খাওয়ার সময়, ভাত খেতে, এমনকি মুখে লালা গিলতেও কষ্ট হয়, লালা গ্রন্থি ফুলে যায়, জ্বর হয়, শরীর মেজমেজ করে, ঠান্ডা, কাশি, নাক দিয়ে পানি ঝরতে থাকে। টনসিলের সঙ্গে যদি অ্যাডিনয়েড থাকে, বাচ্চাদের ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্ব দিয়ে সেটা দেখা দেয়। অ্যাডিনয়েড যদি সংক্রমণ হয় এবং বেশি ফুলে যায় তাহলে শিশুদের শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়। অ্যাডিনয়েড বড় হয়ে গেলে কোনো কানে পানি চলে আসতে পারে, ফলে শিশু কানে কম শুনবে, মনোযোগ কম হবে। তাই সেই শীতে প্রতিদিন শিশুদেরকে গোসল না করালেও একদিন পর পর গোসল করাতে পারেন বা গোসলের সময় অবশ্যই সচেতন থাকতে হবে। টনসিলের ঝুঁকি: যাদের অ্যাকিউট টনসিলাইটিস হয় তাদের একবার হয়েই সেরে যায় ওষুধ খাওয়ার পর, তাদের ভয় বা ঝুঁকির কিছুই নেই। কিন্তু যাদের ক্রনিক টনসিলাইটিস তাদের ঝুঁকি রয়েছে। যেমন টনসিল যদি ঘন ঘন হয় তাহলে টনসিলের মধ্যে এক ধরনের পুঁজ জমে যায়, প্যারাসিটালসেল অ্যাবসেন্স সেটি অত্যন্ত মারাত্মক। পুঁজ হয়ে গেলে সার্জারির মাধ্যমে পুঁজ বের করে ওষুধ দিতে হয়। দীর্ঘদিন ইনফেকশন থাকলে টনসিলের মধ্যে সাদা সাদা দাগ হয়, ভাতের মতো এক ধরনের দানাদার পদার্থ টনসিল থেকে বের হয়ে আসতে দেখা যায়। ক্রনিক ইনফেকশন হলে টনসিলের মধ্যে পাথরও হতে পারে। এই বিষয়টি কিন্তু হয়তো অনেকেই এড়িয়ে যেতে পারে বা হয়তো অনেক ধরনের ব্যথার ওষুধ খেয়ে সেটাকে হয়তো থামিয়ে রাখতে পারে, যার ফলে একটা সময় গিয়ে মারাত্মক আকার ধারণ করতে পারে। যেহেতু এটা আমাদের গলা, তাই এই বিষয়ে আমাদেরকে খুব সাবধানে লক্ষ্য রাখতে হবে। আর যদি পাথরের মতন এমন বিষয় হয় তাহলে এটা কোন পর্যায়ে চলে যেতে পারে সেটা কিন্তু আপনারা নিজেরাও বুঝতে পারছেন। তো সে ব্যাপারে অবশ্যই লক্ষ্য রাখতে হবে।
টনসিলের ক্যারাটোসিস নামক রোগও হতে পারে। বয়স্ক ব্যক্তি, বিশেষ করে 55 বছরের পরে যদি কারো হঠাৎ করে একটা টনসিল ফুলে যায়, ব্যথা হয়, তাহলে তাদের দ্রুত চিকিৎসক পরামর্শ নিতে হবে, কারণ এক্ষেত্রে ক্যান্সার হওয়ার আশঙ্কা থেকে যায়। কখন টনসিলের অস্ত্রোপচার দরকার, অ্যাকিউট নাকি ক্রনিক টনসিলাইটিসের, সেটি চিহ্নিত করতে হবে। প্রথমে অস্ত্রোপচারের কিছু শর্ত আছে, যেমন যদি কারো বছরে 7 বার বা তার বেশি টনসিলে ইনফেকশন হয়, যদি 2 বছরে কারো 10 বার টনসিলের ইনফেকশন হয় এবং সেই ইনফেকশনের ব্যথার কারণে সে গিলতে পারে না, এমনকি তাকে পানি খেতে কষ্ট হয় বা তার কথা বলতে কষ্ট হয়, এই ধরনের সমস্যাগুলো যদি সে কোনো শিশু বলি বা 10 থেকে 12 বছর বা 20 বছর 18 বছরের এই বয়সে মানুষদের যদি এই ধরনের সমস্যাগুলো লক্ষ্য করা যায়, এছাড়াও প্রতি বছরে 5 বার বা তারও বেশি হয়, 3 বছরের মধ্যে প্রত্যেক বছর 3 বার করে হয়, টনসিল যদি বেশি বড় হয়ে যায়, শ্বাস নিতে অসুবিধা হয়, খেতে অসুবিধা হয়, টনসিলের মধ্যে পুঁজ জমে গেলে, টনসিলের পাথর হলে, শিশুদের টনসিলের সঙ্গে যদি অ্যাডিনয়েডের সমস্যা হয়, অ্যাডিনয়েডের ফলে যদি রাতের বেলা হা করে শ্বাস নেয়, দাঁত উঁচু হয়ে যায়, অমনোযোগী হয়, ঘন ঘন ঠান্ডা কাশি হয়, সেসব ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অস্ত্রোপচার করতে হবে। এবং এই ব্যাপারে অবশ্যই আপনাদেরকে সচেতন থাকতে হবে যে এটা কোনো ক্রমেই যেন খুব বেশি বেড়ে না যায় গলার মধ্যে, এবং গলার যদি কোনো সামান্যতম অসুবিধা যদি আপনার শিশু বলে, অবশ্যই একজন সুচিকিৎসকের সাথে পরামর্শ করতে হবে, কারণ একজন চিকিৎসকই বুঝে উঠবে যে আসলে এইটার ডেপথ কত বা কখন কোন পর্যায়ে গেলে অপারেশন দরকার। অ্যাকিউট টনসিল হলে অনেক সময় ওষুধও প্রয়োজন হয় না, কুসুম গরম পানি, লবণ পানি গড়া করলে সমস্যা চলে যায়। তাই অ্যাকিউট টনসিলাইটিস হলে কখনোই অস্ত্রোপচার করা উচিত না। টনসিলের সমস্যা হলে একজন নাক কান গলা বিশেষজ্ঞের কাছে যেতে হবে। টনসিলের অবস্থা বুঝে ভাইরাস নাকি ব্যাকটেরিয়া সংক্রমণ, তার জন্য প্রয়োজনীয় পরীক্ষা শেষে চিকিৎসক রোগীকে ওষুধ দেবেন। ক্রনিক ইনফেকশন হলে প্রয়োজনে অস্ত্রোপচার করতে হয়, যদিও নিয়ম মেনে টনসিলের সমস্যা খুব একটা প্রতিরোধ করা যায় না, তারপরও কিছু নিয়ম মেনে চলা ভালো, যেমন গলায় ইনফেকশন বা টনসিলের সমস্যা যাদের আছে তাদের থেকে দূরত্ব বজায় রেখে চলা, কারণ সংক্রমিত ব্যক্তির লালা বা থুতুর মাধ্যমে অন্যরাও সংক্রমিত হতে পারেন। ঠান্ডা আবহাওয়ায় সতর্কতা মেনে চলতে হবে, ঠান্ডা খাবার খাওয়ায় সতর্ক থাকতে হবে এবং অনেক বেশি কুসুম কুসুম গরম পানি খেতে হবে। এবং সব সময় দেখা যায় গলার মধ্যে একটা কিছু কাপড় বা পাতলা হালকা কাপড় পেঁচিয়ে রাখলে, গলাটা যদি একটু গরম তাপের মধ্যে থাকে, তাহলেও কিন্তু এই ব্যথা বা এই কষ্টটা কিছুটা হলেও আরাম পাবে। তো এই ছিল আজকের আমার হেলথ টিপস, যেখানে কিনা আমি তুলে ধরার চেষ্টা করেছি টনসিলাইটিস হলে একজন মানুষের কি কি করা দরকার বা কি কি করা প্রয়োজন।